গত 8ই জানুয়ারি আইপ্যাকে ইডি তল্লাশির সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া সহ প্রশাসনিকভাবে তদন্তে বাধার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। এবার তার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চায় তারা। রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। অনুমতি চেয়ে বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। জানা গিয়েছে তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী 14ই জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছেন। ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ল। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি নবান্নের 14 তলা থেকে হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতন একটি বেসরকারি সংস্থা, যেখানে তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে কোর্টের নির্দেশে পৌঁছেছে, সেই অফিসে পৌঁছে ফাইল নিয়ে, কেউ কেউ বলে ফাইল এবং কোনো ল্যাপটপ ইত্যাদি, সেইগুলো নিয়ে যেভাবে চোররা চুরি করে বাড়ির থেকে বেরোয় সেইভাবে তিনি ওখান থেকে বেরিয়ে আসলেন। এটা হচ্ছে প্রশাসনিক প্রধানের অবস্থা। আদালতে শঙ্কর ঘোষের আইনজীবী জানান, আগামী 16ই জানুয়ারি নবান্ন অভিযানের কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। সেই কর্মসূচির অংশ হিসেবেই নবান্নের সামনে ধর্নায় বসার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের শীর্ষ নেতৃত্বের। কিন্তু প্রশাসন সেই ধর্নার অনুমতি দিতে অস্বীকার করেছে। পুলিশের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন শঙ্কর ঘোষের আইনজীবী। তার বক্তব্য, রাজ্যে বিরোধী দলগুলির যে কোনো কর্মসূচিতেই ধারাবাহিকভাবে পুলিশ বাধা দিচ্ছে। কোথাও অনুমতি না দেওয়া, কোথাও আবার শেষ মুহূর্তে শর্ত চাপিয়ে কর্মসূচি ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেই বিরোধীদের আদালতে দ্বারস্থ হতে হচ্ছে। আদালতে এই অভিযোগই তুলে ধরা হয়। শঙ্কর ঘোষের দাবি, নবান্নের সামনে ধর্না শান্তিপূর্ণ ও আইন মেনেই করার পরিকল্পনা রয়েছে। কোনো অশান্তি বা যানজট সৃষ্টি করার উদ্দেশ্য তাদের নেই। তবু আগাম অনুমতি না দিয়ে প্রশাসন রাজনৈতিক বৈষম্য করছে বলে অভিযোগ। বিরোধী দলনেতার উপস্থিতি থাকায় প্রশাসন আরও বেশি সতর্কতার নামে কর্মসূচি আটকে দিচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, আর তার থেকে মুক্তি 2026-এ ভারতীয় জনতা পার্টি দেবে এবং আমাদের লক্ষ্য হবে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। গত 8ই জানুয়ারি রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, ওই সব তার দলের নথিপত্র। তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেই সব ছিনতাইয়ের ষড়যন্ত্র করছে ইডি। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের স্বার্থে তিনি সেই সমস্ত ফাইল সঙ্গে নিয়ে গেলেন। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? মুখ্যমন্ত্রীর এই ভূমিকার সমালোচনা করে বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা দিতে প্রশাসনকে সরিয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে দলের তরফে নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু নবান্ন রাজ্যের মূল প্রশাসনিক ভবন, তাই তার আশপাশ হাই সিকিউরিটি জোন। এই জায়গায় ধর্ণার জন্য আলাদা অনুমতির দরকার। তাই সরাসরি উচ্চ আদালত থেকে সেই অনুমতি চায় বিজেপি। যে মরণকালে তারা আপ্রাণ চেষ্টা করছে তাদের যে এতদিনকার দুর্নীতির বাস্তুতন্ত্র, এতদিনকার যে চোরেদের রাজত্ব, সেটাকে বাঁচিয়ে রাখবার, তার জন্য যে কোনো ধরনের নৈরাজ্য তারা তৈরি করতে পারে। প্রশাসনিক প্রধান সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন যিনি, তিনি
আরেকটি সাংবিধানিক সংস্থার সাথে প্রায় সম্মুখ সমরে নেমে গিয়েছে। দেখুন, ওদের তো কাছাকাছি যাওয়া, নবান্নকে ব্রিজ থেকে দেখা, হুগলি দ্বিতীয় ব্রিজ থেকে দেখা, কাছাকাছি যাওয়া, রিসেপশনে ডেপুটেশনের কপি জমা দিয়ে রিসিভ কপি আনা, এগুলো তো ওদের ছাড় দিতে হবে। নবান্নটা তো ঢুকতে পারবে না মানুষের রায় নিয়ে। তো ফলে কেউ যদি সামনে বসে শান্তি পায়, কেউ যদি উপরে ব্রিজ দিয়ে 14 বার যাতায়াত করে, দূর থেকে দেখবে উপরে ওইখানটা মুখ্যমন্ত্রী বসেন, তো এইগুলো এইটুকু ছাড়া ওরা ওদের ব্যাপার। এদিকে আইপ্যাকের মামলায় জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুখ্যমন্ত্রী সহ ডিজি কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে 17টি ধারায় সুপ্রিম কোর্টে মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী ডিজিসিপির বিরুদ্ধে তথ্য প্রমাণ ছিনিয়ে দিয়েছেন বলে অভিযোগ। বাজেয়াপ্ত করা প্রচুর তথ্য প্রমাণ ইডি অফিসারদের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের সপক্ষে পিটিশনে ফটোগ্রাফও যুক্ত করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য, পঞ্চনামা রেকর্ড করতে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশের আধিকারিকরা। ভয় দেখানো হয়েছে, তাই সঠিকভাবে পঞ্চনামা রেকর্ড করাও যায়নি বলে অভিযোগ তাদের। মুখ্যমন্ত্রী সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মোট 17টি ধারায় অভিযোগ দায়ের করার আবেদন জানিয়েছে ইডি। ইডির বক্তব্য, প্রতীক জৈনের বাড়িতে সেদিন জোর করে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী, কোনো অনুমতি ছাড়াই। মুখ্যমন্ত্রী, ডিজি ও সিপি নিজের হাতে তথ্য প্রমাণ ছিনিয়ে দিয়েছেন বলে ইডি শীর্ষ আদালতে জানিয়েছে। এসবের মাঝেই এবার আইপ্যাকে ইডি তল্লাশি চলাকালীন ফাইল চুরির অভিযোগ তুলে নবান্নের বাইরে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। সুফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।